হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাভা প্রোগ্রামে কিভাবে একটি ক্লাস ক্রিয়েট করতে হয়। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল একটা প্যাকেজ কিভাবে খুলবো। আপাতত এগুলো সরি, আমরা যে প্যাকেজটা খুলছি সেটা হচ্ছে aviz_9 দিয়ে। তো প্যাকেজটা খোলার পর আমি এখানে একটা লিস্টের কনসিস্টেন্ট ডট আউট অফ প্রিন্টএলএন দিয়ে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং। এখন আমাকে হচ্ছে ক্লাস ক্রিয়েট করতে হবে। ক্লাস ক্রিয়েট করার জন্য আমি এই দেখেন এইখানে আবির নামের পাশে মাউসের রাইট বাটনটা ক্লিক করলে নিউ জাভা ক্লাস, যখন জাভা ক্লাসটা ক্লিক করবেন তখন নিউ ক্লাস আসবে। তো আমি ক্লাস নেই, ধরেন আপনি যা দিতে বলছে, ধরেন আপনি দিলেন আর সাপোজ আপনি বাটার, ধরেন আমি একটা নাম দিলাম, আমি একটা প্লেয়ারের নাম দিলাম মাশরাফি। মাশরাফি দিয়ে আমি ইন্টারভার্সন জিনিসটা আমার প্যাকেজে আন্ডার সেভ হয়ে গেছে। এখন আমি কাজগুলো এখানে করে রেখেছি এই আপনাদের দেখানোর সুবিধার জন্য। তো ধরেন জাস্ট আশরাফুল দিয়ে দেখাই, কারণ এটা হচ্ছে সে ক্লাস নেই, ঠিক আছে? এখন এই ক্লাসে আমি যেটা ডিক্লেয়ার করব এটা রাখলাম পাবলিক। এখন আমার যে জিনিসটা আমি রিটার্ন করতেছি, এই জিনিসটা ওইটা কিসে আছে, এটা যদি আপনার মানে কোনো ক্যারেক্টার টাইপসে বা কোনো স্টেটমেন্ট হয়, সেক্ষেত্রে আমি স্ট্রিং এ রাখছি। যদি আপনি বলেন যে না আমি এটা ইন্টিজার করবো, তাহলে আপনি ইন্টিজার লিখবেন। তারপর আপনার একটা মেথড নেম ডিক্লেয়ার করতে হয়, এটা হচ্ছে একটা মেথড নেম। এই মেথড নেম দেওয়ার পর আপনাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়, এবং মনে রাখবেন এখানে কোনো সেমিকলন হবে না। তো মেথড নেমটা আমার মেথড নেমটা মনে রাখবো, মেথড নেম এটাকে বলে মেথড নেম। এখন আমি যাব আমার মেইন প্যাকেজটাতে কি আছে দেখেন। প্রথমে আমার ক্লাসটা কল করানো হচ্ছে, যে ক্লাসের যে নামটা দিব সেই নামটা লিখব। এটাকে বলা হচ্ছে যে আপনার ক্লাস নেম, এটা হচ্ছে ক্লাস নেম। তারপর হচ্ছে অবজেক্ট নেম, এটা আপনি ইচ্ছা মতো আপনাকে অবজেক্ট নেম নিলেন। ক্লাস নেম, অবজেক্ট নেম, এই নিউটা হচ্ছে নিউ কিওয়ার্ড, দেন আবার ক্লাস নেম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, এবং এটা সেমিকলন হবে। এইটা যখন লিখবো আমি, তখন এই প্যাকেজটাতে আমি আশরাফুল 22 যা লিখছি, এই যে জিনিসটা রিটার্ন করবে। এন্ড কিভাবে রিটার্ন করবে, এটাকে রিটার্ন করার জন্য আমি এখন এটা কল করতে হবে। এখানে আমি কল করবো তাকে, এই ক্লাসটার মেথড নেমটাকে কল করবো, গুড মেথড নেমটাকে আমি কল করবো। কিভাবে কল করবো, প্রথমে এটা হচ্ছে যে ধরেন জিনিসটা যদি আমাকে স্ট্রিং মেথড রিটার্ন করতেছে, আমি এখানে একটা সুবিধার জন্য আমার এখানে একটা স্ট্রিং দিয়ে একটা আই দিলাম, মানে যেটা আপনার এই পুরো জিনিসটা ক্যাচ আপ করবে। এখানে হচ্ছে প্রথমে আপনার অবজেক্ট নেম যেটা থাকবে, অবজেক্ট নেম ডট মেথড নেম। আমি লিখে দিচ্ছি জিনিসটা, অবজেক্ট নেম ডট মেথড নেম। আচ্ছা, তো আপনি যখন এই জিনিসটা করবেন, অবজেক্ট নেম ডট মেথড নেম, এটা এটা না লিখলে আপনার রান করবে, সেক্ষেত্রে আপনাকে এই পুরো জিনিসটা এখানে লিখতে হবে। তো অবজেক্ট নেম ডট এখানকার মেথড নেমটাকে কল করলে আপনার জিনিসটা এই স্ট্রিং আইটার মধ্যে আপনার ক্যাচ আপ হয়ে যাবে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টারের নাম এখানে লিখলাম হ্যালো ইকবাল, এই জিনিসটা স্কিপ করে যান। এটা হচ্ছে প্লাস আই, এটাকে বলা হয় কনকেটেনেশন, অর্থাৎ যুক্ত করা, ঠিক আছে? কনকেটেনেশন হচ্ছে যুক্ত করা। তো আমি এখানে দুইটা ক্লাস ক্রিয়েট করে দেখাচ্ছি, যে আমি বারবার এই জিনিসটা স্কিপ করতে বসে এই জন্য, যে এই জিনিসটা এখানে আমি আরেকটা ক্লাস করছি একইভাবে, দুইটা ক্লাস করলাম আর কি।
একেবারে পাবলিক ক্লাস আমি এটার নাম দিলাম TU77 পাবলিক স্ট্রিং ইউ নামে মেথড করলাম, রিটার্ন করলাম আই ডু ইট নাইসলি। ঠিক আছে, এখন আমি মেইন প্যাকেজটাতে আসেন। আসে দেখেন প্রথমে ক্লাস নেম, তারপর অবজেক্ট নেম, তারপর নিউ কিওয়ার্ড, দেন আবার ক্লাস নেম, ফার্স্ট ব্র্যাকেট শেষ দিয়ে ক্লোজ করা সেমিকলন। দেন আমি স্ট্রিং এইচ একই রকম একটা স্ট্রিং মেথড ভালো রিটার্ন করে যাচ্ছিলাম, একটা এইচ নামে একটা ভিতরে জিনিসটা রাখলাম। তো অবজেক্ট নেম ডট এখানকার মেথড নেম, মেথড নেম কল করলে পুরো জিনিসটা আপনার চলে আসবে। সেম জিনিসটা আমি এখানে আবার লিখে দিচ্ছি, কন্ট্রোল সি। এখন যদি আমি এখানে যুক্ত করে দিলাম, যুক্ত হচ্ছে প্লাস চিহ্ন দিবেন, সেমিকলনের বাইরে প্লাস চিহ্ন দিবেন, আপনি যে নামটা দিয়ে খুঁজছেন সেই নামটা দিবেন, এখানে যে নামটা দিয়ে খুঁজছেন সেই নামটা দিবেন। এখন আমি রান করে বললাম, দেখেন প্রথমে দেখেন ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং আসছে, হ্যালো ইকবাল আসছে, আই ডু ইট নাইসলি। দেখেন এইচ দিয়ে আমি এখানে যা লিখছিলাম লিখছেন সরি মানে TU77 ক্লাসটা আমি যা লিখছিলাম আই ডু ইট নাইসলি ওটা রিটার্ন করছে। আর আশরাফ টিটুতে যান, ওখানে দেখেন ইউ হ্যাড ডান এ গ্রেট জব, ইউ হ্যাড ডান এ গ্রেট জব। সো এভাবেই মানে জাভার একটা ক্লাস ক্রিয়েট করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় আপনারা কমেন্টসে লিখুন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।